জীবন্ত পিতা, আজ আমরা সকল সমস্যা নিয়ে তোমার সম্মুখে উপস্থিত হয়েছি। আজ তোমার জীবন্ত জীবিত বাক্য আজ আমাদের আর্থিক খাবার হিসাবে আমরা ব্যবহার করবো। প্রভু, আমরা যেন সেই খাবারকে মন প্রাণ হৃদয়কে যেন গ্রহণ করতে পারি। তুমি এই খাবারকে প্রতি আশীর্বাদ করো। আমাদের প্রত্যেকটা মনকে যেন শয়তান চুরি করতে না পাবে। এই শয়তানি শক্তিকে আজ এই মুহূর্তে আমরা ভাঙি প্রভু যিশুর নামে। তোমার জীবন্ত জীবিত বাক্য দ্বারাই আমরা প্রত্যেককে সুস্থতা লাভ করবো, প্রত্যেকের সকল সমস্যা দূর হবে। বিশ্বাস করি প্রভু, তোমার যে জীবন্ত জীবিত বাক্যকে এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে কথা বলছো, আর এই বাক্যের দ্বারা আমরা প্রত্যেকের সকল সমস্যা দূর হতেও চলেছি। আজ এই বাক্যকে তুমি আশীর্বাদ দিয়ে তুমি নিজে উপস্থিত থেকে আমাদের মধ্যে পরিচালিত করো। তুমি বলেছো প্রভু, যে বাক্য শোনে সে ধন্য এবং যে বলে সেও ধন্য। তাই প্রভু, আজ আমরা যে সুযোগ পেয়েছি বাক্য শোনার এবং বলার, সেই তুমি নিজে আমাদের মধ্যে দিয়ে সেই কার্য করিয়ে মতন করো। বিশ্বাস করি তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছো, সাথে আছো। এই মুহূর্তে এখন তুমি আমাদেরকে পরিচালিত করছো। বিশ্বাস সহকারে এই প্রার্থনা আমাদের প্রভু যিশুর নামে চাই। আমেন আমেন। জয় যিশু, হালেলুয়া। আমরা কতদিন গরিব আছি? হয়তো আমরা অনেকে গরিব আছি, আমাদের মনে হয় গরিবের দিকটা আমাদের মনে হয় অনেকের কষ্ট, মনে হচ্ছে আমি এত গরিব, ওরা দেখো কত বড় লোক। কিন্তু একটা কথা ভেবে রাখি প্রিয় ভাই, আজকের গরিব যারা, তারা কি বলছে? ঈশ্বর আমাদের, তাই তো? মানে গরিবদের কেউ না থাকলে ঈশ্বর আছে। কিন্তু বড়লোক বলছে আমার সব কিছুই আছে কিন্তু আমার ঈশ্বর নেই। তারও কিন্তু ঈশ্বরকে করে। কারণ একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, ধূম গ্রামের সঙ্গে সে তখন জগতে আসে, তাই না? তার বাবা মা আত্মীয় স্বজন বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন পালিত অনেক রকম ভাবে তাকে নিয়ে আসা হয়, সুসজ্জিত করা হয়, বাড়িতে অনেক ধুমধাম করা হয়। কিন্তু সেই সন্তানটা যখন তার জীবনের শেষ পর্যন্ত পৌঁছে গিয়ে যখন বৃদ্ধ বয়সে মৃত্যুবরণ করে, আর মৃত্যুর সময় কিন্তু তার জীবনটা অসহায়। মৃত্যুর সময় কি হয়? জীবনটা খুব অসহায় হয়ে পড়ে। আর তখন কি হয়? তখন কিন্তু কেউ সঙ্গে থাকে না। তার মৃত্যু পথযাত্রী যে মানুষটা থাকে, তখন কি হয়? তার জীবনে খুব কষ্টদায়ক, সে নিঃস্ব একা মনে হয়। কিন্তু প্রকাশিত বাক্য বলছে, মৃত্যু পর্যন্ত যদি আমরা বিশ্বাস করে যিশুকে ধরে থাকতে পারি, তাহলে অবশ্যই তিনি জীবন মৃত্যুটা আমাদের দেবেন। হালেলুয়া। সেই সর্বরাজ্য আমাদেরকে নিয়ে যাবেন তিনি। তাহলে আজকে আমরা বড়লোক হোক বা ধনী হোক, কিন্তু আমাদের প্রত্যেকটি ঈশ্বরের দরকার। ঈশ্বর ছাড়া কিছু করতে পারে না, তাই না? তাই কি বলছে? ঈশ্বরের বাক্য যেমন মিথ্যা নয়, জীবন্ত জীবিত। তাই বাক্য কি বলছে? বলছে যিশু 1:8 কি বলছে? আর মনে আছে? মনে আছে? যিশু 1:8 বাক্য মনে আছে? বলো। মধুমিতাদিকে বলছে বাড়িতে লিখে রাখতে, লিখেও রেখেছে এই মুখস্থ করে। বুঝতে পারছো কোথায় আমরা কি আছে? তাহলে বলছে এই বইয়ের মধ্যে যা আইন কানুন মানে দেওয়া আছে, এই বইয়ের মধ্যে প্রত্যেকটা কথা যদি আমরা চিন্তা করি, যদি চিন্তা করে ভাবি গভীরভাবে, তখন এখানে লেখা পড়ে যাবে। বলছে গভীরভাবে চিন্তা করে যখন আমরা দেখবো, তখন তুমি আমাদের প্রত্যেকটা প্রার্থনা শুনবে। আর এই ভাবতে ভাবতে দেখবো আমরা আমিন পেয়ে যাবো। এটা কি বলতে? এই চ্যাপ্টারটা একটা ধরো আমাদের প্রত্যেকের ফোনে দরকার হয়, বিভিন্ন কাজের জন্য ফোনে দরকার হয়। তাই এটা আমরা ফোন নাম্বার বলতে পারি, ঈশ্বরের ফোন নাম্বার। ঈশ্বরের ফোন নাম্বার যিশু 1:8 পরে একটা বাক্য আছে, বলছে যেটা 0:33-3 কি আছে? পরে কি আছে? 0:33 তোমরা যখনই আমাকে ডাকবে আমি তখনই উত্তর দেবো। হালেলুয়া। 33 পরে আমাকে ডাকো, আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও এমন গোপন বিষয়ে কথা বলবো যা তুমি জানো না। হালেলুয়া। তাহলে তিনি বলছে ঈশ্বরকে যেন আমরা ডাকি। আর আমরা সবসময় কি করছি? ঈশ্বরকে বাদ দিয়ে ঈশ্বর যেগুলো সৃষ্টি করেছে সেগুলো নিয়ে আমরা পড়ে আছি। তাহলে ঈশ্বর আমাদের মধ্যে আসবে কিভাবে কাজ করবে, তাই না? ঈশ্বর কিন্তু মানুষের মনটাকে ছেড়ে দিয়েছে, তাই দেখার জন্য। তাই বেদেন বাগানে কি বলেছিল? তোমরা সব গাছের ফল খাবে, এই গাছের ফলটা আমি আদেশ করলাম খাবে না। আমি একটা নিয়ম দিয়ে দিয়েছিলাম ঈশ্বর প্রথম থেকে। সেই এখন একটা নিয়ম আছে, বলছে যদি তোমরা ঈশ্বরের কাছে ফিরে আসো আর যদি গভীরভাবে তাকে ডাকো, তাহলে তুমি প্রত্যেকটা কথাই তোমার উত্তর দেবে।
কিন্তু আমরা কি সত্যি কি গভীরভাবে ডাকি? No, আমরা ডাকি I don't know. তাই কেউ একজন পড়ো ইফিসীয় 2:13 পর ইফিসীয় 2:1 পরে একটা বাক্য রেডি রাখো 1 করিন্থীয় 12:27 এই 1 করিন্থীয় 12:27 তোমরা এককালে দূরে ছিলে, কিন্তু খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়েছো বলে তোমাদের এখন তার রক্তের দ্বারা কাছে আনা হয়েছে। হালেলুয়া। তাহলে বলছি তোমরা এক সময় দূরে ছিল। সত্যি দেখো আজকে আমরা এখান থেকে অনেক দূরে ছিলাম তো। আজকে ধরো এই রবিবার মণ্ডলীতে ঈশ্বর আমাদের এতজনকে মনোনীত করেছে বলে আজকে আমরা আসতে পারছি। তাহলে এক সময় দূরে ছিলাম। আর কি বলছে? বলছে আমার পুত্রের দ্বারাই, আমার পুত্রের যে জীবন্ত রক্ত তোমাদের জন্য দেওয়া হয়েছে, সেই রক্তের দ্বারাই তোমাদেরকে এক করা হয়েছে। হালেলুয়া। তাহলে সেই রক্তের দ্বারাই তিনি আমাদেরকে ডেকে এনেছেন, তিনি আমাদেরকে আশীর্বাদ করতে চান। কিন্তু আমরা কি নিতে প্রস্তুত আছি? তাহলে তার কথাতে আমাদের শুনতে হবে। মানে এই পবিত্র শাস্ত্রের মধ্যে যে কথা লেখা আছে প্রত্যেকটা আমাদেরকে মনোযোগ দিতে হবে এবং বিশ্বাস করতে হবে। হালেলুয়া। আর শুনতে অসুবিধা হলে বলবে কেউ অন্যমনস্ক হবে না। তাই বাক্য কি বলে পড়ে? সমস্ত দেহ যদি চক্ষু হইত তবে শ্রবণ কোথায় থাকিত, এবং সমস্তই যদি শ্রবণ হইত তবে ধ্যান কোথায় থাকিত। 27 12:27 তোমরা খ্রিস্টের দেহ এবং এক একজন এক একটি অঙ্গ। হালেলুয়া। হালেলুয়া। তাহলে আগে চিন্তা করে ভালো করে দেখো, ঈশ্বর এত সহজ করে দিয়েছে আমাদের। কি বলছে? বলছে পুরাতন নিয়মে যত নবী ছিল কেউ কেউ খ্রিস্টের দেহ হতে পারে না। হ্যাঁ, আবার এই নতুন নিয়মে যে যখন বাপ্তিস্ম দাতা ছিল, সে যখন পিতর যখন যে ছিল কেন, যত শিষ্য ছিল, কেউ যিশুর দেহ হতে পারে না। কিন্তু যিশু বলছে এখন তোমরা আমার দেহের সঙ্গে যুক্ত হয়েছে। হালেলুয়া। হালেলুয়া। তাহলে তার দেহ আমরা, তাহলে আমাদের মধ্যে কেন শয়তান কাজ করে? তাহলে আমাদেরকে বিশ্বাস করে এই পবিত্র শাস্ত্রের বচন আমাদেরকে চালু করতে হবে। আমাদের মুখের কারোর কথা নয়, এ কি বললো ও কি বললো নয়। আমার হাতে যখন পবিত্র শাস্ত্র আছে, তাহলে শাস্ত্রটা খুলে একবার দেখবে। একটি জীবনের দেখছে তিনি কি বলছে, যিশু 1:8 কি বলছে, এরকম বাক্যগুলো দেখি আর ঈশ্বরকে বলি প্রভু তুমি তো বলেছো, তুমি ডাকো আর তুমি উত্তর পাবো। তাহলে আমরা ডাকছি কি? আমরা সেই ডাকার মতন ডাকছি না, তাই না? আমাদের অলসতা, আমার পায়ে যন্ত্রণা হচ্ছে, কোমরে যন্ত্রণা হচ্ছে, বিছানায় শুয়েছি, ও প্রভু আমার একটু ভালো করে। আমাদেরকে তো প্রথমত নত হতে হবে, তাই তো? নম্র হতে হবে, তার কাছে ফিরে আসতে হবে সম্মান দিয়ে। যদি আমরা ডাকি আর তিনি সঙ্গে সঙ্গে উত্তর দেবেন। হালেলুয়া। তাহলে অনেকে আমরা ভাবি কি ঈশ্বর কি আমাদের কথা শোনে? আমরা অনেকে ভাবি না। সত্যি কি আমি কি এত প্রার্থনা করছি, আমার প্রার্থনা কি শোনে? ঈশ্বর কি বলেন? না, ঈশ্বর কথা বলেন। হালেলুয়া। আমাদের অনেকের মনে হয় ঈশ্বর কি সত্যি কথা বলেন? হ্যাঁ, ঈশ্বর অবশ্যই কথা বলেন। কিভাবে কথা বলেন ঈশ্বর? ঈশ্বর কিভাবে কথা বলেন? যখন ঈশ্বর বলছে সব কিছু পরিবর্তন হয়, তাই না? কিন্তু ঈশ্বরের বাক্য পরিবর্তন হয় না। ঈশ্বরের বাক্য এক আছে, ঈশ্বর একই আছে। আগেও যেমন ছিল, 5000 বছর আগেও যেমন ছিল, ঠিক এখনো তেমনই আছে। মালাকি 3:6 পড়ো। মালাকি 3:6। হ্যাঁ, আমি সদাপ্রভু, আমার কোনো পরিবর্তন নেই। হালেলুয়া। দেখো, আমার মুখের কথা তোমরা বিশ্বাস করার দরকার নেই, কিন্তু বাইবেলে যে বচন লেখা আছে সেই বচন যেন আমরা বিশ্বাস করি, ঠিক আছে? তাহলে পবিত্র শাস্ত্র যখন আমাদের প্রত্যেকের কাছে আছে, তাহলে সেই শাস্ত্রটা খুলে একবার মিলিয়ে দিই ঈশ্বর কি বলছে। ঈশ্বর বলছে সব কিছু পরিবর্তন আছে, কিন্তু আমি পরিবর্তন নই, তাই না? তাহলে আমরাই পরিবর্তন। আমরা আমাদের সমস্যা বা আমরা তার কাছে চাইতে পারছি না, বা আমরা বিভিন্ন বাজে কাজেতে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি, বিভিন্ন বাজে রঙ তামাশার মধ্যে পড়ে যাচ্ছি। আর ঈশ্বর কী করছে? ঈশ্বরের হাতটাকে আমরা হারিয়ে ফেলছি। মানে যেহেতু আমরা যিশুর দেহের সঙ্গে যুক্ত, তাহলে যিশুর দেহ কতটাই পবিত্র ছিল। মানে যিশুর নাম যখন মুখে আসবে, শয়তান সেখানে দাঁড়াতে পারে না। হালেলুয়া। তাই তারপরেও আমরা ভাবি যে সত্যি কি ঈশ্বর কথা বলতে পারে? মথি 28:19-20 পদ পড়ো। ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলে? ঈশ্বর কিভাবে কথা বলে? মথি 28:19-20 পদ। হ্যাঁ, বলো। বলছি তোমরা যাও, সমুদ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যাও, বিভিন্ন জায়গায় যাও, দেশ বিদেশ বিভিন্ন জায়গায় যাও, সমস্ত জগতে তোমরা যাও।
গিয়ে আমার নামে পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে ব্যাপতিস্ম করো, আর এই সুসমাচারটাকে প্রচার করো যে স্বর্গরাজ্য কাছে এসে গেছে। তোমরা পাপ থেকে মন ফেরাও, আর এই মৃত্যুর শেষে আগে যেন যিশুকে তোমরা ধরতে পারো, এই সুখবরটা প্রচার করতে বলেছে, তাই তো? তাহলে আজকের ঈশ্বর কি বলেছে? মানুষকে বেছে নিয়েছেন, তাই না? পুরাতন নিয়মে দেখবে কিছু মানুষকে বেছে নিয়ে ঈশ্বর তাদের মধ্যে দিয়ে কথা বলে কাজ করেছিল। নতুন নিয়মে সেই একই, আর আমাদেরকেও সেই এখনও সেই একই কথা বলছে। মতি 28:19 বলছে তোমরা যাও, বিভিন্ন জায়গায় যাও। আজ ধরো আমি এখানে এসেছি, আজ কার কথা বলছি? ঈশ্বরের কথা বলছি। ঈশ্বরের সঙ্গে তোমাদের সম্পর্কটাকে জোর করে দিতে বলেছি, মানে আরো শক্ত করে দিতে বলেছি, তাই না? তাহলে আজকে এই শক্ত করার কাজ আমাদের মধ্যে যখন দিচ্ছে, তাহলে আমাদের প্রত্যেকে আগ্রহ নেওয়া উচিত যে আমরা যেন বিভিন্ন জায়গায় গিয়ে ঈশ্বরের সুসমাচারটাকে প্রচার করতে পারি। ঈশ্বর এটাই চায়, আর ঈশ্বর এইভাবে কথা বলে। কীভাবে কথা বলে? 1 নম্বর ধরো, এখন তো ইন্টারনেট প্রত্যেকের হাতে আছে, তাই না? ইন্টারনেটের মধ্যে কথা বলে, টিভির মধ্যে কথা বলে, আর বিভিন্ন প্রচারকের মধ্যে কথা বলে। আগেও যেমন বলেছিল, এখনও সেই প্রচারকের মধ্যেই দিয়ে কথা বলে। ঈশ্বর তার লোকেদের মধ্যে দিয়েই কথা বলে। পুরাতন নিয়মের ভাওবাদীর সঙ্গে যেমন কথা বলেছেন, ঈশ্বর বলছেন, যিশু বলছেন যে একজন জমিদার সারা জীবন কি করছে? আনন্দে জীবন কাটাচ্ছে, তাই না? আনন্দে জীবন কাটাচ্ছে একজন জমিদার, আর তার বাড়ির সামনে কে ছিল? একজন ঈশ্বর বিশ্বাসী একজন ভিখারি ছিল, তাই না? তার শরীরে কি হয়েছিল? বিভিন্ন ঘা, রোগ, জ্বালা, রস গড়ি ওই করছো, আর রাস্তার কুকুরে এসে কি করে ঘাটা চেপে দেওয়া। আর সেই জমিদারটা কি করতো? মৃত্যুর দিন মানে প্রতিদিন কি করতো? বিভিন্ন বন্ধু বান্ধবকে নিয়ে এসে জাম জমের সঙ্গে আনন্দ উৎসাহমত করে তারা খাওয়া দাওয়া হয়ে উঠলো, নাচ গান করতো, আর তার টেবিলের যে খাবারগুলো নষ্ট হতো ফেলে দিতে হবে, সেই ভিখারিকে দেওয়া হতো। তাই সেখান থেকে কি বলছে? ঠিক যখন সেই ভিখারিটা মারা গেল, কোথায় গেল? স্বর্গে গেল। আর সেই জমিদারটা যখন মারা গেল, আর সেই নরকের মধ্যে কি করছে? এতটাই আগুনের মধ্যে পুড়ে যাচ্ছে, আর এতটাই কষ্ট হচ্ছে, উপরের দিকে তাকিয়ে দেখে না তার বাড়ির সামনে যে ভিখারিটা শুয়ে থাকতো, সেই ভিখারিটা কি হচ্ছে? আব্রাহামের কোলে বসে আছে। হালেলুয়া। তাহলে আজকের আমরা কেউ কিছু আনিনি, তাই না? সঙ্গে আমরা কিছু আনিনি, আর কিছু নিয়ে যাবো কেউ চেষ্টা করছে। তাই আমরা কি করবো? আমরা একটা জিনিস নিয়ে যেতে পারবো, এই ঈশ্বরকে যদি হৃদয়ে রেখে, অন্তরে রেখে আমরা নিজেদেরকে যদি পরিবর্তন করতে পারি, আর এই পরিবর্তন হওয়ার কারণেই কিন্তু আমরা স্বর্গরাজ্যে যেতে পারবো। শুধু আমরা যাবো না, একে অন্যকে নিয়ে যেতে পারবো, তাই তো? ঈশ্বর চাইছে তার এই বিভিন্ন সন্তানরা যে পৃথিবীতে হারিয়ে যাচ্ছে, তাদের কাছে যেন আমরা সুসমাচার প্রচার করি। এইভাবে ঈশ্বর কথা বলে, ঈশ্বর মানুষের মধ্যে দিয়েই কথা বলে। তাই আমরা অনেক কি করে, ধরো আজকে তোমরা যদি মনে করো আজকে আমাকে দাদা ভাইরা শিক্ষা দিতে এসেছে, তাদের নামে যেন আমরা কোনো কটু কথা না বলি। যদি আমরা ধরো আজকে আমরা রাস্তা থেকে বা বাড়িতে গিয়ে হয়তো আজকে ঈশ্বরের বাক্য আলোচনা হচ্ছে, ঈশ্বরের বাক্যকে আমার সঙ্গে আঘাত বলছে, ঈশ্বরের বাক্য প্রত্যেকের সঙ্গে কথা বল, হয়তো এমন কথা আজকে আলোচনা হয়ে গেল, ঈশ্বর বলছে, আর সেটাই দেখো তোমার মধ্যে খারাপ, তোমরা ভাবছো যে আজকে আমাকে উদ্দেশ্য করে কার মনে কি আছে আমি কি জানি না, আমি পেছনে পেছনে বাক্য করে নিই, তাই না? তাহলে বাক্য ঈশ্বরের বাক্য। তাহলে আজকের ঈশ্বরের বাক্য, ঈশ্বর বলছে আজকে যদি আমরা ভুলে থাকি, বলছে তাহলে তোমরা ওখান থেকে ফিরে আসো, আর যদি মনে ঠিক থাকো তাহলে তোমরা ঠিক আসো। তাহলে আমাদেরকেও বুঝতে হবে যে ঈশ্বরের বাক্য আমার সঙ্গে আছে, এই কথা বলে। তাহলে আমাদের প্রত্যেককে আজকে আমরা যেন কারোর নিন্দা না করি, তাই আমাদের এটা উচিত নয়। ঈশ্বরের লোকদেরকে আমাদের অপমান করানো উচিত নয়, কারণ ঈশ্বরের লোকেদের মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলে, তাই না? ঈশ্বর এইভাবে কথা বলে, পবিত্র শাস্ত্রের মধ্যে কথা বলে, ঈশ্বরের লোকেদের মধ্যে কথা বলে, এখন ইন্টারনেট, টিভি, বিভিন্ন মিডিয়ার মধ্যে দিয়ে কথা বলে। কারণ ঈশ্বর এইভাবে কথা বলে। ঈশ্বর যে ডাইরেক্ট এসে তোমার সঙ্গে কথা বলে এরকম নয়, কিন্তু এটা পুরাতন নিয়মে ছিল। কিন্তু এখন প্রত্যেকটা মানুষের সঙ্গে ঈশ্বর বাস করছে, বলছে তোমাদের এই দেহ পবিত্র আত্মার মন্দির। আর এই দেহ যখন পবিত্র আত্মা আমরা রাখতে পারবো, যিশুর সঙ্গে যুক্ত হয়েছি, মানে যিশুকে আমরা গ্রহণ করি, হ্যাঁ, তার সঙ্গে যুক্ত হয়েছি, তাহলে যখন আমরা মন প্রাণ দিয়ে স্মরণ করবো, তিনি আমাদের সঙ্গেই কাজ করবেন। তাই ঈশ্বর কি করেন? তার লোকেদের মধ্যে দিয়ে কথা বলেন, অবশ্যই তিনি কথা বলেন। ঈশ্বর কি করে? তার প্রচারকদের মধ্যে দিয়ে কথা বলেন। কিভাবে কথা বলেন? বলছে যোহন 6:63 একজন পড়ো।
তাহলে এখানে বাক্য কি বলছে? বলছে মানুষের দেহ কোনো কাজের নয়। হালেলুয়া। সত্যি সত্যি কি মানুষের দেহ কোনো কাজের? যদি আত্মা না থাকে দেহের মধ্যে কোনো কাজে লাগবে? আর এই আত্মা কোথা থেকে এসেছিল? ঈশ্বর থেকে এসেছিল, তাই না? ঈশ্বর এই আত্মা প্রথম চালু করেছিল মানুষের মধ্যে দিয়ে। তাই বলছে এই মানুষের দেহ কোনো কাজের নয়, পবিত্র আত্মাই জীবন দেন। হালেলুয়া। তাহলে কে জীবন দেবে? পবিত্র আত্মাই আমাদেরকে জীবন দেবেন। আর কি বলছেন? বলছেন আমি তোমাদের যে কথাগুলো বলেছি তা আত্মিক জীবন দান করেন। হালেলুয়া। আজকের যে বিষয়ে আলোচনা হচ্ছে, আমরা এই দেহের সুস্থতা তো পাবোই, মনের শান্তি তো পাবোই, কিন্তু আরেকটা বড় জিনিস পাবো, আত্মার সুস্থতা পাবো, যেটা অনন্তকাল স্বর্গে রাখা যায়। সেই আত্মার খাবার আজকে আমরা খাই, তাই না? আজকে আমরা কোথায় পড়ে আছি, কিভাবে আমরা চাইছি ঈশ্বরের কাছে, কিভাবে ফিরে আসছি, আমাদের নিজেদেরকে বুঝতে হবে। তাই ঈশ্বরের বাক্য বলে, ঈশ্বরের বাক্য কেমন যেন বলছে, অস্থি মজ্জা ভেদ করে ভেতরে প্রবেশ করে। অস্থি মজ্জা মানে হাড়ের ভেতরে প্রবেশ করে। তাহলে আজকের এই ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে, বিভিন্ন প্রচারকদের মধ্যে দিয়ে কথা বলে। তাই যিশু বলছেন আমি যাচ্ছি, আমি পবিত্র আত্মা তোমাদেরকে পাঠাবো। মানে যিশু যখন স্বর্গে চলে যাচ্ছে পুনরুত্থান হয়, তখন কি বলছে? শিষ্যরা বলছে প্রভু তুমি যদি চলে যাও তাহলে আজকে আমরা কাদের নিয়ে কাজ করবো, কে থাকবে আমাদের সাহায্য করবে? বলছে আমি যাচ্ছি, কিন্তু তোমাদের জন্য এক সহায়তা পাঠাবো, সেই পবিত্র আত্মা। তাই আজকে সেই পবিত্র আত্মাকে মনে করে এই মুহূর্তে আজকে আমরা এখানে কতজন আছি জানি না, কিন্তু সেই সময় কি হয়েছিল? সেই ফিলিপ পুস্তকে সেখানে বলছে 120 জনের ওপরে পবিত্র আত্মা নেমে এসেছে। 120 জনের হয়তো বেশি ছিল, আর সেই সময় বলছে যে পবিত্র আত্মা নেমে এসেছিল। তাই আমরা প্রত্যেকে সেই পবিত্র আত্মাই পেতে চাইছি। তাই পবিত্র আত্মা আমাদেরকে পেতে হবে। আর প্রথমে 1 মিনিট চোখ বন্ধ করি প্রত্যেকে। গ্রহণ করিতে যিশু আমি এসেছি তোমাকে পবিত্র আত্মা তোমাকে এসেছি। গ্রহণ করিতে যিশু আমি এসেছি তোমাকে, যিশু আমি এসেছি তোমাকে। পবিত্র আত্মাকে নিয়ে যাব। যিশুকে আমরা নিতে এসেছি, যে যেভাবে নিতে পারি। যিশুকে কেউ দাদা বলে ডাকতে পারো, কেউ পিতা বলে ডাকতে পারো, কেউ গুরু বলে ডাকতে পারো, কেউ সন্তান বলে ডাকতে পারো। বিভিন্ন বাইবেলে প্রচুর জায়গায় প্রচুর কথা বলেছে। বলছে আমি তোমাদের মা বোন বলে ডাকতে লজ্জা পাই না। তাহলে আবার বলছে আমি বিধবাদের স্বামী, তাই না? তাহলে যে যেভাবে বলে তাকে ডাকতে পারো, তাতে যিশু যায় আসে না। যিশুকে ডাকাটাই হচ্ছে বলে। বিশ্বাস অনেক জায়গায় যেখানে ফাঁকা ফাঁকা আছে তাই আজকে আমাদেরকে পবিত্র আত্মাকে নিতে হবে, ধরতে হবে। আর তিনি কি পারেন? আর একটা বিষয়ে আলোচনা করি, তিনি কি করেন? তিনি বলছেন পবিত্র বাইবেলের দ্বারা ঈশ্বর আমাদেরকে কথা বলেন, তাই না? এতক্ষণ আমরা শুনলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার করলে সেখান থেকে আমরা ঈশ্বরের বাক্য শুনে কথা বলতে, ঈশ্বর আমাদের এই বাক্যটা বলছে। এই প্রচারক এসেছে, প্রচারকের মধ্যে দিয়ে আমরা জানতে পারি। কিন্তু আমার বাইবেল যে আমাদের হাতে পবিত্র শাস্ত্র, সেখান থেকে ও বলছে সর্বক্ষণ কথা বলেন এই বাইবেলের মধ্যে দিয়ে। কি বলছে? বলছে আপনি বাইবেল খোলেন না, অথচ বলেন ঈশ্বর কোথায় বা কি বলছে। যত বেশি বাইবেল পড়বেন তত বেশি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন। আমরা কি বলি? অনেকে কি করি? বাইবেলটাই আমাদের আছে, কিন্তু বাইবেলটা খুলি পড়ি কম। আর তারপরে বলি আমার সঙ্গে কই কথা বলছে, আমার সঙ্গে কই কথা বলছে, আমি কি এত প্রার্থনা করছি আমার সঙ্গে। কিন্তু আমাদের কি হচ্ছে? ঈশ্বরের বাইবেল যখন আমরা পড়বো তখন তো তুমি আমাদের সঙ্গে কথা বলবে। বাইবেল পড়া মানে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলা, ঠিক আছে? মানে ঈশ্বর আমাদেরকে বলছে, এটা মানতে হবে যে বাইবেল পাঠ হচ্ছে বা বাক্য শুনছি। হয়তো আমি পড়তে পারি না, তাহলে আমি বাইবেল শুনছি, বাইবেল পাঠ শুনছি, তাহলে বাইবেল পাঠ শুনছি মানে ঈশ্বর আমার সঙ্গে কথা বলে, এটা বিশ্বাস করতে হবে। আর যখন আমরা প্রার্থনা করি তিনি কিন্তু নীরব থাকেন, তিনি আপনার কথা শুনছেন। হালেলুয়া, তাই না? আমরা আমাদের চাটা চাইতেছি, কিন্তু তিনি যেটা বলছেন সেটা তো আমাদেরকে শুনতে হবে।
তবে তো তিনি আর আমাদের সঙ্গে অ্যাডজাস্টিং হবে। হালেলুয়া। তাই কি বলছে ঈশ্বর ঈশ্বর আবার কিভাবে কথা বলেন জানেন? ঈশ্বর বলছে যে ঈশ্বর কথা বলে চিহ্ন ও অলৌকিক কাজের মধ্যে, তাই না? তাহলে আমরা অনেক অলৌকিক কাজ দেখতে চাই, তাই না? অলৌকিক কাজ মানে আমি সুস্থ হবো, আমি ভালো হবো, তবেই আমি ঈশ্বরকে বিশ্বাস করবো, তাই না? আমি এটা পাবো এবং সেটাও তিনি করেন, কিন্তু চিহ্ন এবং অলৌকিক কাজ। এই মুহূর্তে কারো কোনো বিশাল সমস্যা হচ্ছে, মাথা যন্ত্রণা, পেটের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, আর বলছিলাম এখানে যাতা হচ্ছিল, কি বলছিলেন? এখন হচ্ছে না? কেন হচ্ছে না? এখানে যখন ঢুকলে তখন জিজ্ঞাসা করলে বললে হ্যাঁ হচ্ছিল, এখন হচ্ছে। তাহলে তুমি মন দিয়ে যেটা বাক্যটা শুনছো তাতেই সুস্থ হয়ে যাবে। হালেলুয়া। কারণ এই বাক্য বলছে জীবন তো জীবিত। দাঁড়ায় হয়তো তোমার পাশে কেউ গল্প করছে, কিন্তু তুমি যখন মন লাগাবে বাক্যের মধ্যে তখন বলছে যে শোনে সে ধন্য। তাহলে তুমি যে বলছে তার থেকে তুমি শুনতে যদি মন দিয়ে পারো তাতে দেখবে তোমার সমস্যা হবে। আমার মন খুব খারাপ ছিল, আসার আগে বলছিল, এখানে এসে মনটা ভালো হয়ে গেল। তাহলে এটা কি অলৌকিক কাজ নয় ঈশ্বরের? তাহলে ওই সন্তান আমাকে বলেছে, এখানে গেটের সামনে আমি দাঁড়িয়েছিলাম, বলছে আমার না এখানে এখনো ব্যথা করছে। আমি বলছি, এখন করছে? হ্যাঁ। তা আমি বাক্য করতে করতে এমার্জেন্সিগুলোকে দেখে নেবো, ঠিক আছে? তা আজ বাক্য, ঈশ্বরের বাক্য যখন উনি শ্রবণ করেছে তাতেই উনি সুস্থ হয়। তাহলে এই বাক্যই আমাদেরকে সুস্থ করতে পারে, শুধুমাত্র বিশ্বাস করে। আমি একটা কথা বলি, কালকে আমার অনেক মাথা এত যন্ত্রণা হচ্ছিল, আর তখন আমি মনে করলাম চাটা খেয়ে আমি পাটা আগে প্রভুর তেল আছে মালিশ করে তবে কাজ করতাম। আমি আর পা তুলতে পারছি না। তাহলে ঈশ্বর কি করে? আমার তেল মালিশ করতে হয় না। এটাই তো অলৌকিক কাজ, তাই না? আর ঈশ্বর কি বলছে? বলছে ঈশ্বর কি করে? চিহ্ন চাই, আমরা দেখতে চাই চিহ্ন। হ্যাঁ, ঈশ্বর কিভাবে কাজ করে? ঈশ্বর বলছে অলৌকিক কাজ দেখবো আমরা। তাই এখানে তোমরা দেখো এই জীবন্ত বাক্য পাঠের সঙ্গে সঙ্গে সেই সন্তান সুস্থ হয়ে গেল, তাই তো? তার ব্যথা যন্ত্রণা চলে গেছে গেলে। তাহলে ওই দিদিভাইয়ের মন খুব খারাপ ছিল, দেখো এখন কতটা আনন্দ পাচ্ছে, মনের মধ্যে একটা শান্তি পাচ্ছে। সেই মানে অন্য মনস্ক একটা মন করা, সেটা থেকে অনেক সুস্থ হতে পারে। হালেলুয়া। ধন্যবাদ, প্রশংসা হোক। তাই হতে পারে কেউ ক্যান্সারে ভুগছেন, কেউ বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে, আর তখনই আমাদের জীবনে ঈশ্বরের বাক্য কাজ করে। হ্যাঁ, হয়তো সেই বাক্যটা আমার জীবনে কম ছিল, সেইটা অভাব ছিল, আর যখনই ওইটা আমরা বিশ্বাস করে গ্রহণ করতে পারবো, আর তখনই আমাদের জীবনে কি হবে? অলৌকিক কাজ হবে। অলৌকিক কাজ হবে। হালেলুয়া। এইভাবেই সুস্থ করে ঈশ্বরের বাক্য দ্বারা। আরেকটা বিষয় আলোচনা, আমরা কি করি? ঈশ্বর কিভাবে কথা বলেন জানেন? আরেকটা বিষয়, ঈশ্বর কি করে? স্বপ্নের মধ্যে দিয়ে কথা বলে। স্বপ্নের মধ্যে দিয়ে বা দর্শনের মধ্যে দিয়ে। স্বপ্নের মধ্যে দিয়ে দর্শন ও দিয়ে স্বপ্ন এবং দর্শন দিয়ে। পুরাতন নিয়মে যখন আমরা যোসেফের জীবনী দেখি, যোসেফের জীবনে আমরা কতদিন পড়েছি? অনেকে পড়েছি, অনেকে পড়েনি, তাই না? বা যোসেফের জীবনে করলে আদি পুস্তক করবে। যোসেফের জীবনে কি হয়েছিল? স্বপ্ন ছিল। সে ছোটবেলা থেকে কি করতো? স্বপ্ন দেখতো। বন্ধ করতে